কলোরাডো ভ্রমণের চতুর্থ খণ্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ভিডিও দিতে আমার লেট হয়ে যাচ্ছে, আমি জানি। কর্মব্যস্ততার কারণে আসলে আমি অনেক কিছুই চাইলেও করতে পারি না, বাট আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার ভিডিওটা এনজয় করবেন সবাই। আমি আগের খণ্ডে বলেছিলাম যে আমরা কলোরাডোতে আসার পরে আমাদের প্রথম এয়ারবিএনবি মানে আমাদের প্রথম হোটেলে আমরা চেকিং করেছিলাম। তো আজকে আমরা এক রাত থেকেছিলাম এই বাড়িটাতে, এবং আজকে আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি, এবং এই বাড়িটা ছেড়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, আমাদের কলোরাডোর আরেকটা জায়গায়, এবং আরেকটা হোটেলে উঠবো, মানে এয়ারবিএনবিতে উঠবো। সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াও রেডি করে নিয়েছিলাম, বিকজ আমাদের প্রবাবলি রাস্তাতেই লাঞ্চ খেতে হবে। সব কিছু রেডি করে আমরা চেক আউট করে চলে আসলাম অ্যাসপেন। এটা হচ্ছে কলোরাডো অ্যাসপেন লাভল্যান্ড। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, এই জায়গাটার নাম হচ্ছে লাভল্যান্ড। আমি আসলে জানি না এইটার নামকরণ কেন লাভল্যান্ড, বাট এই এরিয়াটা, এই নেইবারহুডটা অসম্ভব রকমের সুন্দর ছিল। একদমই নিউ নেইবারহুড ছিল, নিউ বিল্ড হাউস। অ্যান্ড আমাদের যে আজকে হোস্ট ছিল তারা প্রবাবলি লয়ার ছিল, আমি যদি ভুল না করে থাকি। তো এই বাড়িটার বৈশিষ্ট্য ছিল একটাই, যে বাড়ি থেকে জাস্ট 100 ফিট দূরত্বে আপনার এই লেক সাইডটা ছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের এক্সেস এই নিচ পর্যন্ত, আর এই লেক ভিউটা পর্যন্তই ছিল। উপরের তালায় আমরা যেতে পারবো না, বিকজ উপরের তালায় আমাদের যারা হোস্ট ছিল, এই যে এরা আমাদের হোস্ট, ওদের জন্য উপরের তালাটা, মানে ওরা উপরের তালাটা ছিল, আমরা নিচতলা ছিলাম। ভিতরে ঢুকেই সুন্দর একটা বুক পেয়ে যাবেন আপনি, হোস্টদের তরফ থেকে একটা শুভকামনার একটা শুভেচ্ছা লেটার। অ্যান্ড তারপরে আপনার সেকেন্ড পেজে ওয়াইফাই পাসওয়ার্ড, হোম গাইড, হোম ট্যুর, হাবিজাবি অনেক কিছু। আর এটা একটা ইন্টারেস্টিং পার্ট, এই যে ডায়েরিটা, এই ডায়েরিটাতে এই যাবৎকাল এই বাসাটাতে যতজন গেস্ট ছিল, লাইক সেপ্টেম্বরের 9 তারিখ 2024, আরেকটা ছিল অক্টোবরের 3 to 4, 2024, যারা যারা এখানে ছিল সবাই যাওয়ার আগে ভালো এক্সপেরিয়েন্স হোক বা খারাপ সব কিছুই লিখে গিয়েছিল। আমরাও ভেবেছিলাম লিখবো, বাট আসলে আমাদের তাড়াহুড়ার কারণে ওটা কারো মাথায় শেষ অবধি আর আসেনি। এই বাসাটা ছিল আপনার 2 বেড অ্যান্ড কিচেন, ডাইনিং, একটা বাথরুম। আর এটা প্রবাবলি ছিল 6জন গেস্টের জন্য, 6জন গেস্টের জন্য বলা হয়েছিল, বাট এখানে এক্সট্রা কমফোর্টার, এক্সট্রা পিলো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট সব কিছুই দেওয়া ছিল, সো দ্যাট আপনি আপনার ওন বেড ফ্লোরে ক্রিয়েট করে আপনি ঘুমাতে পারেন। অনেক স্পেস ছিল। অ্যান্ড লাইক আই সেড, এটা একদম ব্র্যান্ড নিউ একটা নেইবারহুড ছিল, অ্যান্ড ব্র্যান্ড নিউ হাউস ছিল, সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এইটাতে একটা মিনি ফ্রিজ, টোস্টার, অ্যান্ড আপনার মাইক্রোওভেন, কাটলারি সেট, তারপর আপনার কফি মেকার, থালা বাটি, গ্লাস, আপনার যা যা লাগে সব কিছুই এখানে দেওয়া ছিল। আর এখানে আমি ক্লজেটটা যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে পিলো, তারপর ব্ল্যাঙ্কেট, এক্সট্রা টাওয়েল, ক্লিনিং সাপ্লাইস, একটা ফ্যান, সব কিছুই দেওয়া ছিল। প্রত্যেকটা এয়ারবিএনবি বলেন, হোটেল বলেন, সবই তো ঘুরে ফিরে একই, হোটেল জাস্ট হোটেল, আর এয়ারবিএনবি বলে সোজা বাংলায় যদি আমি বলি, আমি দোতলা নিয়ে থাকি, আমি উপরের তালায় থাকি, নিচতলাটা আমি ভাড়া দিব এক রাতের জন্য বা 2 রাতের জন্য, যে যত দিনের জন্য নিতে চায় ওটাকে বলে এয়ারবিএনবি। আমি যদি হোটেল আর এয়ারবিএনবির মধ্যে তফাৎটা আপনাদেরকে বোঝাতে চাই, এইখানে ছোট্ট একটা কোজি সিটিং এরিয়া ছিল। আমার কাছে মনে হয়েছে এটা একদম বেস্ট আইডিয়া, বিকজ আপনি রাতের বেলা যখন এখানে বসবেন এবং আপনার ফ্রন্ট অফ আইস যখন আপনি এরকম একটা লেক ভিউ দেখবেন, তাহলে আর কি লাগে বলেন? এটা হচ্ছে $1 মিলিয়ন একটা ভিউস। তো আমি হাউস ট্যুরটা আপনাদেরকে দেখাই দিলাম। আর আমি আগেই বলেছিলাম ওই পাশের ওইটা হোস্টদের এরিয়া, আমাদের ওখানে যাওয়ার অ্যাক্সেস নাই, ওই সিঁড়িটা একমাত্র ওরাই ব্যবহার করতে পারবে। আর এইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সবাই রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা ছিল রকি মাউন্টেন।
রকি মাউন্টেনের দুইটা সাইড, একটা ছিল লেক সাইড ভিউ আর একটা ছিল মাউন্ট সাইড ভিউ। আমরা যেহেতু অনেক দেরি করে ফেলেছি, বিকাল নাগাদ রকি মাউন্টেনের উদ্দেশ্যে যাচ্ছি, সো আজকে আমরা লেক সাইডটা কভার করব অ্যান্ড আমরা নেক্সট দিন ইনশাল্লাহ মাউন্টেনটা কভার করব। তো বিকজ রকি মাউন্টেন একটা ন্যাশনাল পার্ক অ্যান্ড ইটস হিউজ, আপনি একদিনে কখনোই এটা কভার করতে পারবেন না। আর কলোরাডোর প্রত্যেকটা জিনিস মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর, মাঝে মধ্যে মনে হচ্ছিল আমি চোখের পলক কেন ফালাচ্ছি, বিকজ প্রতিটা পলক মানে প্রতিটা মুহূর্তই মনে হচ্ছিল একটা ভিউ পয়েন্ট আর একটা সৌন্দর্যতার জায়গা। আল্লাহর অসীম সৃষ্টি আসলেই দেখার মতন। তো আজকে আমরা আপনাদেরকে লেক সাইড ভিউটা দেখাবো, মাউন্ট সাইড ভিউটা ইনশাল্লাহ আমি নেক্সট দিন আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। রকি মাউন্টেন একটা ন্যাশনাল পার্ক অ্যান্ড ইটস হিউজ, আমি আগেই বলেছিলাম। সো অ্যান্ড আমাদের আজকে অনেক হাইকিং করতে হবে, যেহেতু লেক সাইডটা পাহাড়ের উপরে অনেকগুলা লেক আছে এবং এগুলো আমাদেরকে হাইক করে করে উপরে উঠতে তারপরে দেখতে হবে। আমার এই জীবনকাল পর্যন্ত আমি কোনোদিনও হাইকিং করি নাই, সো এইটা ছিল আমার লাইফের সর্বপ্রথম হাইকিং করা। এবং টু বি অনেস্ট আমার অনেক কষ্ট হয়েছিল, আমার লিটারেলি মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটা কেউ আমার বুকের ভিতর থেকে ধরে নিয়ে এসে আমার কানের কাছে ওটাকে ঢোল পিটাচ্ছে, মানে এতটা ধূপ ফুরানি আমি সাউন্ড শুনতেছিলাম। মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল আমার মাথা ঘোরাচ্ছে, মাথা ভম্ব করতেছে, অনেক কিছু হচ্ছিল। বাট একটা সত্যি কথা যদি আমি আজকে ভিডিওতে বলি, এই যে আমার সাথে এই মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটা ছিল আমার প্রত্যেকটা মোটিভেশনের জন্যে দায়ী। মানে আমাকে মোটিভেট করার পিছনে মানে এর ভূমিকা অসীম। এই মেয়েটা আমাকে আপু আপনি পারবেন, আপু চলেন, আপু আমি আসি, এই বলে 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 আসলে আমাকে উপরে ও উঠাই ছাড়ছে। এবং আমার মানে লিটারেলি মনে হচ্ছিল যে আসলে আমি যদি উপরে না উঠতে পারতাম আমি অনেক কিছু মিস করে ফেলতাম। কারণ আপনি যখন নিচে দাঁড়াবেন তখন খালি মনে হবে চারপাশে খালি পাহাড়, বাট আপনাকে অ্যাকচুয়ালি গহীনে ঢুকতে হবে, তাহলে আপনি যে হিডেন জেমসগুলা সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। পাহাড়ের গায়ে গায়ে পাহাড়ের ভিতরে অনেক গহীনে কী যে লুকায়িত আছে, আপনি হাইকিং না করলে কখনো এগুলো ডিসকভার করতে পারবেন না। তো আমি আসলেই না হলে অনেক কিছু মিস করে ফেলতাম। আর শেষের দিকে আর আমার খুব একটা কষ্ট হয়ও নাই, কারণ ওই যে মানুষ অভ্যাসের দাস, শুরুতে কষ্ট হচ্ছিল বাট আলটিমেটলি পরে আসলে আমি ইউজ টু হয়ে গেছিলাম, খুব একটা তখনও এত আর কষ্ট হয় নাই পরের দিকে যখন আমরা হাইক করছিলাম। আর এটার এক্স্যাক্ট কিলোমিটার মাইল আমার এই মুহূর্তে মনে নাই, বাট আমার যতদূর মনে পড়ে আমাদের 6 আওয়ার্স লাগছিল ওঠা নামা সব কিছু মিলায়, আমাদের টোটাল 6 ঘন্টা লাগাইছিলাম আমরা আমরা হাইকিং করা আর নিচে নামা। আর উপরে সব কিছু লেক, আমরা 3টা লেক প্রবাবলি কভার করছিলাম দেখছিলাম, এবং দেখে দেখে আমরা এবার নিচে নেমে যাচ্ছি বিকজ অন্ধকার ঘনিয়ে আসতেছে। আর অন্ধকার মানেই হচ্ছে এখানে অ্যানিমেলের আনাগোনা খুব বেড়ে যাওয়া, স্পেশালি এই জায়গাগুলোতে ভাল্লুকের সাইন দেওয়া আছে দেখলাম জায়গায় জায়গায় ছিল। তো ওইটা একটা রিস্ক ফ্যাক্টর ছিল, যে কারণে তাড়াতাড়ি ভাবলাম যে নেমে যাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনি অন্ধকারে তো কিছু দেখবেন না, কোন একদম শুনশান মানে একদম ডার্ক, মানে কিচ্ছু দেখতে পারবেন না আপনি। আজকের মতন আমার রকি মাউন্টেনের লেক সাইড নিয়ে এই এতটুকুই ছিল আমার ভিডিও। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের যেই থার্ড এয়ারবিএনবি আমরা এবং আমাদের ফাইনাল যে এয়ারবিএনবিতে আমরা উঠবো সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এবং রকি মাউন্টেনের অন্যান্য ভিডিওগুলা, এবং রকি মাউন্টেনের পরে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম, সব কিছুই আমি শেষ পর্যন্ত আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তুলে ধরবো। টিল দেন ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।